এখন বুঝতে পারছো যে এরা তিনজন যদি একসঙ্গে জেগে ওঠে তাহলে কি হতে পারে। কাল ছিল ফাইনাল, আর ফাইনালে ভারতের জন্য অনেক কিছু অশুভ ব্যাপার ছিল, যেমন আহমেদাবাদ স্টেডিয়াম, আম্পায়ার এবং বিভিন্ন কিছু। কিন্তু এদিকে ভারতও সব কিছু তৈরি করে এসেছে। সবাই বলছিল যে ফাইনালে অভিষেক শর্মা হয়তো ঠিকমতো পারফর্ম করতে পারবে না আগের ম্যাচগুলোতে, কারণ তার ব্যাট থেকে রানই আসছিল না। কিন্তু অভিষেক শর্মা ফাইনালেই কামব্যাক করে ফেলে 21 বলে 52 রান করেছে। তারপরে নামে ঈশান কিষান, আর সেও এসে প্রথম থেকে মারতে শুরু করে 25 বলে 54 রান করে। আর সঞ্জু স্যামসন 46 বলে 89 রান। কালকে সঞ্জু স্যামসনের পারফরমেন্স একদম দুর্দান্ত ছিল। শেষ পর্যন্ত ভারত 255 রান করে নিউজিল্যান্ডকে 256 রানের একটা বড় টার্গেট দেয়। আর এই ম্যাচে জাসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 15 রান দেয় এবং চারটা উইকেট নিয়ে নেয়। আর অক্ষর প্যাটেল 3টে উইকেট নিয়ে নেয়। নিউজিল্যান্ডকে 159 রানেই অল আউট করে দেয় এবং ভারত 96 রানে ম্যাচ জিতে নেয়। কালকে ভারত ফাইনাল জিতে যে রেকর্ডগুলো তৈরি করলো, পর টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স হলো, ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত এবং নিউজিল্যান্ডকে ফাইনালে হারালো ভারত।